এবারে 2024-এর আইপিএলে এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স 12 পয়েন্ট নিয়ে। তবে 3 দল আইপিএলের প্লে অফে উঠতে 10 দলের সামনে অঙ্কটা ঠিক কী, এবং একই সঙ্গে জানাবো গৌতম গম্ভীরের মন্ত্রে কিভাবে বদলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। লখনৌকে হারিয়ে জানিয়েছেন এবার কেকেআরের দলের এক বোলার। তবে তার আগে জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার। চলুন শুরু করি। তবে এখনো পর্যন্ত 2024-এর আইপিএলে 54টি ম্যাচ হয়ে গিয়ে, তবে রবিবার লখনৌ সুপার জয়েন্টসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখনো আইপিএলের প্লে অফে উঠতে পারেনি কোন কোন দল। তবে ছিটকেও যায় প্লে অফে উঠতে প্রতিযোগিতায় 10 দলের সামনে কি অঙ্ক রয়েছে এবার। তবে এবারের আইপিএলের প্রথম 2 দল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস পয়েন্ট একেবারে সমান। আবার পরের 3 দল চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনৌ সুপার জয়েন্টসের পয়েন্টও এক সমান। তাই এবার জমে উঠেছে প্রতিযোগিতা। তাই এখনো সব দলের কাছেই সুযোগ রয়েছে, তবে প্রত্যেকের সামনে অঙ্ক আলাদা আলাদা। যেমন কলকাতার নাইট রাইডার্স 11টি ম্যাচ খেলে 16 পয়েন্ট নিয়ে, নেট রান রেট 1453। তবে বাকি 3টি দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব ও রাজস্থানের বিরুদ্ধে একটি ম্যাচ জিততে পারলে 18 পয়েন্ট হবে কেকেআরের। তাহলেই প্লে অফে ওঠার রাস্তা একেবারে পাকা হয়ে যাবে কেকেআরের। তবে আইপিএলের পয়েন্ট তালিকা প্রথম 5 দলের সুযোগ রয়েছে অন্তত 18 পয়েন্টে শেষ করা। কিন্তু এই 5 দলের নিজেদের মধ্যে খেলা রয়েছে, সেই ম্যাচ কোনো না কোনো দল পয়েন্ট নষ্ট করবে। তাই বলা যেতে পারে আর একটি ম্যাচ জিতলেই কেকেআর প্রথম 4-এ জায়গা করে নেবে। তবে কলকাতার সুযোগ রয়েছে প্রথম 2-এর মধ্যে শেষ করার। তার জন্য 3টি ম্যাচ জিততে হবে শ্রেয়স আয়ার। তবে সেই ক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 22। একমাত্র রাজস্থান সেই পয়েন্ট পৌঁছাতে পারবে। যদি কেকেআর 2টি ম্যাচ জেতে, তাহলে তাদের আশা করতে হবে হায়দ্রাবাদ যেন অন্তত একটি ম্যাচ হারে, তাহলেই প্রথম 2-এ শেষ করবে কেকেআর। তবে এবার জানুন নাম্বার 2-এ রয়েছে রাজস্থান রয়্যালস। তবে রাজস্থান রয়্যালস 10 ম্যাচের মধ্যে 16 পয়েন্ট পেয়েছে। তবে রাজস্থান দ্বিতীয় স্থানে থাকলেও তারা কেকেআরের থেকে একটি ম্যাচ কম খেলেছে। তবে তাদের বাকি ম্যাচ দিল্লি, চেন্নাই, পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। তাই কেকেআর নিয়মেই আর একটি ম্যাচ জিতলে 18 পয়েন্ট নিয়ে রাজস্থানের প্লে অফ পাকা। তাই 4টির মধ্যে 3টি ম্যাচ জিতলে প্রথম 2-এ শেষ করবে সঞ্জু স্যামসনরা। তবে সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 22। কেকেআর ছাড়া কোনো দলই সেই পয়েন্টে পৌঁছাতে পারবে না। তাই এবার আশা করা যাচ্ছে পয়েন্ট টেবিলে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকবে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। তাই এবার কলকাতা নাইট রাইডার্সের কাছে 2024 আইপিএলে একটি বড় সুযোগ রয়েছে ট্রফি জয়ের। তবে এবার জানাবো গম্ভীরের মন্ত্রে কিভাবে বদলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে লখনৌ সুপার জয়েন্টস থেকে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েই দলকে বদলে ফেলেছেন গৌতম গম্ভীর। তাই এবারে লিগের শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে প্লে অফের দিকে এক পা বাড়িয়েই রেখেছে গৌতম গম্ভীর। তবে গম্ভীর যে ঘরানার ক্রিকেটার খেলতে চান, গোটা দল সেটাই অনুসরণ করেন বলে দাবি করেছেন এবার কেকেআরের ফাস্ট বোলার হর্ষিত রানা। তবে রবিবার ম্যাচে হর্ষিত রানা 3টি উইকেট নিয়েছে, কিন্তু নির্বাসনের কারণে নিজের উল্লাস ছিল সংযত। প্রতিটি উইকেট নেওয়ার পরে মুখে আঙুল দিয়ে কিছু না বলার ভঙ্গি করেছেন। তবে বোঝাই গিয়েছে নতুন করে বিতর্কে জড়াতে চাইছেন না। তবে রবিবার লখনৌকে হারানোর পর হর্ষিত রানা বলেছেন, আমরা উইকেটের চরিত্র ভালো করে বুঝতে পেরেছিলাম, কোথায় বল করতে হবে সেটা ঠিক করে নিয়েছিলাম। আসলে গৌতম গম্ভীর স্যার যে ঘরানার ক্রিকেট খেলতে পছন্দ করেন সেটাই আমরা ফোকাস করে। তবে তার সংযোজন ম্যাচের মোড় কিভাবে নিজেদের দিকে ঘুরিয়ে নিতে হয় সেটা গম্ভীর স্যার ভালো করেই জানেন। যেমন লখনৌর ম্যাচে বোলারদের খোলা মনে খেলার পরামর্শ দিয়েছিলেন, কোথায় বল করতে হবে সে ব্যাপারে বোলারদেরই সিদ্ধান্ত নিতে বলেছিলেন তিনি। আমরা সেটাই করে। তবে হর্ষিত রানা এও বলেছেন, চলতি মৌসুমে প্রচুর রান খরচ করেছে মিচেল স্টার্ক। তবে এই অস্ট্রেলিয়ার পেসারকে নিয়ে ভাবতে চাই না বললেন হর্ষিত। স্টার্ক কত রান দিয়েছে সেটা নিয়ে আমরা ভাবছি না, ওর উপর দলের প্রত্যেকেরই বিশ্বাস রয়েছে। স্টার্ক গত ম্যাচে আমাদেরকে জিতিয়েছে,
তাই ওকে নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই আমাদের দলের মধ্যে। তাই এখন আমাদের একমাত্র লক্ষ্য এবারের আইপিএলের শিরোপা জয়ের, এবং আমরা সেই চেষ্টাই চালিয়ে যাব। তবে কি দর্শক বন্ধুরা, 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স আবারও চ্যাম্পিয়ন হতে পারবে? সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।